একবার ভেবে দেখুন, যদি আমাদের সৃষ্টিকর্তা এক মুহূর্তের জন্য ঘুমিয়ে পড়তেন তবে কি হতো আমাদের এই আকাশ, এই পৃথিবীর? আজ শুনুন হযরত মুসা আলাইহিস সালামের সেই ঘটনা যা প্রমাণ করে আমাদের প্রভু কখনো তন্দ্রায় ঢলে পড়েন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এক অনন্য ঘটনা বর্ণনা করেছেন, যা মানুষের সীমাবদ্ধতা আর প্রভুর অপার মহিমার এক অদ্ভুত শিক্ষা। একদিন হযরত মুসা আলাইহিস সালামের অন্তরে জন্ম নিল এক প্রশ্ন, আমরা মানুষ ঘুমাই, আমাদের ক্লান্তি লাগে, আমাদের প্রভু কি আমাদের মতোই ঘুমান? প্রশ্ন মানুষের, কিন্তু উত্তর দিতে এসেছিলেন ফেরেশতা। তিনি হযরত মুসা আলাইহিস সালামের হাতে দিলেন দুটি পানি ভর্তি বোতল আর বললেন, এগুলো যতক্ষণ না বলা হবে ততক্ষণ নামানো চলবে না, সাবধানে রেখো। মুসা আলাইহিস সালাম জানতেন এ কোনো সাধারণ নির্দেশ নয়, এ তার প্রভুর পরীক্ষা। তিনি দুই হাতে বোতল ধরে দাঁড়িয়ে রইলেন ঘণ্টার পর ঘণ্টা। পানি ভারী, হাত ব্যথায় ঝিম ধরে এলো, চোখে আসতে লাগলো তন্দ্রা, কখনো এক চোখে ঢুলুনি, কখনো হাত কেঁপে উঠছে। বোতল একে অপরের সাথে ঠুকে যাচ্ছে, ফেরেশতা এসে তাকে জাগিয়ে দিচ্ছেন, তিনি আবার শক্ত হয়ে দাঁড়াচ্ছেন। কিন্তু শেষ পর্যন্ত মানুষ তো মানুষই, ঘুম শরীরের সীমাবদ্ধতা। একসময় হযরত মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন, দুই বোতল ধাক্কা খেয়ে ভেঙে গেল, তাতে পানি পড়ে যায়। ফেরেশতা বললেন, হে মুসা, এক মুহূর্তের তন্দ্রায় তুমি দুটি বোতল সামলাতে পারলে না। যিনি আসমান জমিন, পাহাড় সমুদ্র, অগণিত গ্রহ নক্ষত্র সবই ধারণ করে রেখেছেন, তিনি যদি এক্ষণ ঘুমিয়ে পড়তেন তবে কি হতো? সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যেত। এই হাদিস আমাদের শেখায় ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি, ঘুম এগুলো মানুষের। আল্লাহ তাআলা সেই সীমাবদ্ধতার বাহিরে, তিনি ঘুমান না, ভুলে যান না, কখনো তন্দ্রা আসে না তার রাজত্বে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরজাগ্রত, চিরতৎপর। আকাশে তারা জ্বলছে, সূর্য চলছে, নদী বইছে, সবই তার তত্ত্বাবধানে। যে হৃদয় এই সত্য অনুভব করে তার অন্তর ভরে যায় অটল নির্ভরতায়। সেই অন্তর বিশ্বাস করে আমার প্রভু জাগ্রত, আমার রক্ষক, কখনো ঘুমান না। ভাই ও বোনেরা আমার, যদি এই গল্পটি আপনাকে নতুন করে আল্লাহর অপার মহিমা স্মরণ করিয়ে দেয়, তাহলে এখনই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের সাথেই থাকুন।